সেই বিষয়টাকেই রক্ষা করার চিন্তা করে। তার ফলে সেইভাবে ভাবিত থাকার জন্য সে সেই ভাবের দেহ লাভ করবে, অর্থাৎ তাকে আবার পুনরায় এই জড়জগতে ফিরে আসতে হবে সেই কর্মের ফল ভোগ করার জন্য। আমরা কোটি কোটি জন্ম ধরে কর্মের ফল ভোগ করছি, এইখানে বারবার দেহ ত্যাগ করছি আর দেহ ধারণ করছি। কিসের কারণে? উদ্দেশ্য কি? কেন আমরা দেহ ত্যাগ করছি, দেহ ধারণ করছি? তার উদ্দেশ্যটা কি? যাতে আমাদের আত্মা পবিত্র হয়ে আমি যেখান থেকে এসেছি অপরা জগৎ থেকে, সেই অপরা জগতে যেন আমি ফিরে যেতে পারি, তার জন্য তৈরি হচ্ছে। সেই জন্য ভগবান সুযোগ দিচ্ছে, একটা করে দেহ দিচ্ছে। তো এই দেহ দিতে দিতে তিনি আমাদের সব থেকে উন্নত দেহ, মানব দেহ, মনুষ্য দেহ আমরা পেয়েছি, যার মাধ্যমেই একমাত্র সম্ভব এই আত্মাকে পবিত্র করা। আর কোনো দেহে যা আছে, পশু দেহ, কীট পতঙ্গের দেহ, বৃক্ষের দেহ, পাখির দেহ, এতে সম্ভব নয় ভগবানের কাছে ফিরে যাওয়া, আত্মাকে পবিত্র করা। একমাত্র এই মনুষ্য দেহের মাধ্যমে আমরা আমাদের দুঃখের নিবারণ করতে পারি, পাপ পুণ্যের কর্মফল থেকে নিজেকে মুক্ত করে ভগবানের কাছে ফিরে যেতে পারি। তার একমাত্র পন্থাটা হচ্ছে কি? মৃত্যুর সময় আমার কৃষ্ণ কথা, কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকা। তার জন্য কি করা উচিত? আমাকে সারা জীবন ধরে শুদ্ধ সাত্ত্বিক ভাবে জীবন যাপন করা আর কৃষ্ণ সেবায়, কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকা। তাহলেই সম্ভব, প্রভুপাদ তাৎপর্যের মধ্যে বলেছেন, তাহলেই সম্ভব অন্তিমকালে কৃষ্ণ চিন্তা। অন্তিমকালের কৃষ্ণ চিন্তাটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। পরবর্তী কি দেহ আমি লাভ করব তার উপর নির্ভর করছে। অন্তিমকালে যদি আমি আমার পরিবারের কথা চিন্তা করি, কি হবে আমার পুত্রের, আমার পরিবারের, আমার ফ্যামিলির, তাহলে আবার তাকে সেই ঘরেতে আবার ফিরে আসতে হবে, মানব দেহ নিয়ে নয়। যে আমি আমার সন্তানের সন্তান নাতি হয়ে ফিরে আসবো, যদি কেউ মনে করে, সেই সুযোগ আসবে না। টিকটিকি, ইঁদুর, পিঁপড়ে, মাছি হয়ে ঘুরতে হবে। সেখানে কি হবে? আমার যে ভগবানের কাছে ফিরে যাওয়ার যে ক্রমবর্ধমান স্তর, সেটা থেকে আমি নিচে নেমে এসে আমার অধঃপতিত হব। তাই ভগবান এই সুযোগটা দিয়েছেন এই মানব জন্মেই যেন আমরা ভগবানের কাছে, এই জন্মটাই লাস্ট, ফিরে যেতে পারি। প্রভুপাদ বলেছেন যে এই জন্মেই আমরা যেন ভগবানের কাছে ফিরে যেতে পারি, সেই চেষ্টাই করা উচিত। ভগবান সুযোগ দিয়েছেন, বলেছেন যে একবার ভক্তি অনুশীলনে যুক্ত হয়, ভক্তি করে, তাকে ভগবান আবার, তার যদি ভক্তি কমপ্লিট না হয়, পুনরায় যদি সে সেই স্তর যদি প্রাপ্ত না হতে পারে, আবার তাকে ভগবান সুযোগ দেয়। সেই সুযোগের অপেক্ষায় যদি এখন মনে করি এখন তো বড়ই অসুবিধা, বাধার মধ্যে রয়েছি, হচ্ছে না ঠিক কৃষ্ণ সেবা, পরবর্তী জন্মে হয়তো ভগবান ভক্ত গৃহে জন্ম দেবে, ভালোভাবে করতে পারবে। এখন যেরকম চলছে চলুক, এইরকম পোশাক পাওয়া, এইরকম কীর্তন করা থাক, যেরকম চলছে ঠিক আছে। ভগবান তো বলেছেন যে তাকে সুযোগ দেবেন, ঠিকই সুযোগ দেবেন। কোটি কোটি জন্ম, ব্রহ্মলোক, তপলোক, মহরলোক, এই উচ্চ লোকে সুখ ভোগ করার জন্য সে সময় সুযোগ পাবে। তারপরে একটি পুণ্যবান, প্রাপ্য পুণ্য কৃতম লোকা অনুষ্ঠিতা সমা 6 নম্বর অধ্যায় ধ্যান যোগে ভগবান বলেছেন সেখানে যে আমার ভক্তের বিনাশ হবে না, সে পুণ্যবান ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করবে। তো আপনি সেই স্বর্গসুখ, ব্রহ্মসুখ উপভোগ করে যখন আবার সেই ব্রাহ্মণ দিয়ে এই জগতে ফিরে আসবেন, তখন দেখবেন প্রভুপাদের স্বর্ণ যুগ শেষ, গোলক বৃন্দাবনের দরজা বন্ধ। কোথায় যাবেন? কোথায় যাবেন? ইস্কন নেই, নরকে। গীতার শিক্ষা দেওয়ার কেউ নেই, ভগবানের উপদেশ কোনো জায়গায় শোনা যাচ্ছে না। কি করবেন তখন? ব্রাহ্মণ গৃহে জন্মগ্রহণ করে কি লাভ হলো? কিছু লাভ হয়। আবার সেই পুনঃমূষিক ভব, সেই পুনরায় অধঃপতিত জীবন, পাপের জীবনে প্রবেশ করা। তাই প্রভুপাদ বলতে, চান্স যখন পেয়েছ, সুযোগের সৎ ব্যবহার করা উচিত। এখন চলছে সুবর্ণ যুগ, গোলকের দরজা পুরো খোলা আছে। প্রভুপাদ বলছে দুটো দরজা খোলা আছে, সামনের দরজা, পিছনের দরজা। পিছনের দরজায় আমি আছি, সামনে প্রবেশ না করতে পারলে পিছন দিয়ে আমি উঠি। এরকম সুযোগ এই মানব দেহ লাভ করে আমরা পেয়েছি। তাই এই ভগবানের এই শিক্ষাকে
আমাদের খুব সুন্দরভাবে এই যে বলেছেন এখানে প্রভুপাদ উপদেশ দিয়েছেন যে শুদ্ধ সাত্ত্বিকভাবে জীবনযাপন করা, অর্থাৎ কৃষ্ণকে কেন্দ্র করে, কৃষ্ণ সেবায়, কৃষ্ণকে কেন্দ্র করে জীবনযাপন করা। আমাদের ভূমিকাতে একটি আছে যে প্রভুপাদ কি উদ্দেশ্যে এই গীতা যথাযথ দিয়েছেন। এত গীতা থাকা সত্ত্বেও কেন তিনি এই ভাবে রচনা করলেন? তার একটা উদ্দেশ্য, তিনটে উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের নিজের ইন্দ্রিয় তৃপ্তির পরিবর্তে আমরা যেন শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তিতে যুক্ত, আত্ম ইন্দ্রিয় না করে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা যেন যুক্ত, অর্থাৎ কৃষ্ণকে কেন্দ্র করে জীবন যাপন। তাহলেই সম্ভব কৃষ্ণ চিন্তা অন্তিম সময়। এই মৃত্যুই হচ্ছে আমাদের কৃষ্ণের কাছে পৌঁছে দেবে। আমরা সবাই মৃত্যু ভয় ভীত, কেউ আমরা মরতে চাই না। মৃত্যুর ভয় সবাই ভীত, পরীক্ষা আয়োগ করে বসতে চাই না। কিন্তু এটাই তো বাস্তব সত্য, এই পরীক্ষা আমাদের দিতেই হবে। এই পরীক্ষা থেকে কেউ মুক্ত নয়। মৃত্যু হলো অন্তিম পরীক্ষা, আর জীবন হলো প্রস্তুতি। আমরা বেঁচে আছি যতদিন এই দেহ নিয়ে, এটা হচ্ছে প্রস্তুতি সেই পরীক্ষায় বসার জন্য। যদি আমি প্রস্তুতি না নিই, টুকে পাস করার সুযোগ নেই। টুকে পাস করে নেবো, কোনো বন্ধুর থেকে একটু দেখে লিখে নেবো, পাস করে যাব, এখানে ওসব চলে পরীক্ষায় ফেল। টুকে পাস করার কোনো সুযোগ নেই। তাই আমাদের প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতিটা হচ্ছে এটাই, শুদ্ধ সাত্ত্বিক ভাবে জীবনযাপন করা, অর্থাৎ সাত্ত্বিক আহার গ্রহণ করা, সাত্ত্বিক ভাবে চলাফেরা করা। ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ হয়, শুদ্ধ সাত্ত্বিক স্তরে উঠে যায়। সমস্ত সাত্ত্বিক দ্রব্যই ভগবানের ভোগে নিবেদন করা যায়, আর সেটা শুদ্ধ সাত্ত্বিকে যখন প্রসাদ হয় রূপান্তরিত হয়। সেই শুদ্ধ সাত্ত্বিক প্রসাদ যখন আমরা গ্রহণ করব, তখন আমরাও, আমাদের মস্তিষ্ক, বুদ্ধি, পুরো দেহই সেই শুদ্ধ সাত্ত্বিক স্তরেই থাকবে। সেইভাবেই চলাফেরা করার মাধ্যমে আমরা অন্তিমে ভগবানের চিন্তা করতে পারব। ঠিক আছে? তো কিভাবে আমরা করব এই শুদ্ধ সাত্ত্বিক জীবনটা? কিভাবে করব? ভগবানের সেবায়, কৃষ্ণ সেবায়, প্রভুপাদ এখানে যে বলছেন যে কৃষ্ণ চিন্তায় সর্বদা, ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকে, তাহলে তার পক্ষে জীবনের অন্তিমকালে কৃষ্ণ চিন্তা করা সম্ভব। সেই শ্রীকৃষ্ণের চিন্তায় সর্বদা 24 ঘন্টা মগ্ন থাকার উপায়টা কি, পন্থাটা কি, কি করতে হবে আমাকে? সেটাই হলো 7 নম্বর শ্লোক। তার উত্তরটা ভগবান 7 নম্বর শ্লোক দিয়েছে। যে 6 নম্বর শ্লোকে বলেছে যে যে ভাবে ভাবিত হয় সেই ভাবের দেহ লাভ করে। তো কোন ভাবে ভাবিত হতে হবে আমাদের? 7 নম্বর শ্লোকে ভগবান তস্মাৎ সর্বেষু কালেষু মাং অনুস্মর যুদ্ধচা ময়্যর্পিত মনোবুদ্ধি মামে বৈশোষি অসংশয়া। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচা ময়্যর্পিত মনোবুদ্ধি মামে বৈশোষি অসংশয়া। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচা ময়্যর্পিত মনোবুদ্ধি মামে বৈশোষি অসংশয়া। সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচা ময়্যর্পিত মনোবুদ্ধি মামে বৈশোষি অসংশয়া। বলুন সকলে অনুবাদ। অতএব হে অর্জুন,
সর্বদা আমাকে স্মরণ করে সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো। তোমার স্বভাববিহিত যুদ্ধ করো। এইভাবে আমাকে তোমার মন ও বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। কাকে লাভ করবো? স্বয়ং ভগবান কৃষ্ণ বলছেন অর্জুনকে, যে আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তাহলে তোমার মন ও বুদ্ধি আমাকে অর্পিত হবে, এবং আমাকে মন ও বুদ্ধি অর্পিত হলে তুমি আমাকেই লাভ করো নিঃসন্দেহে। এতে কোনো সন্দেহ নেই, পরিষ্কার বলে দিয়েছেন, গ্যারেন্টি এটা। তো কিভাবে আমরা এই ভগবানের উপদেশ নিজের জীবনে প্রয়োগ করব, তাৎপর্যের মধ্যে প্রভুপাদ কষ্ট করে দিয়েছেন। অর্জুনকে প্রদত্ত এই উপদেশ জড়জাগতিক কার্যকলাপে নিয়োজিত প্রতিটি মানুষের পক্ষেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন না যে মানুষকে তার কর্তব্য কর্ম পরিত্যাগ করতে হবে। মানুষ তার নিজের কর্তব্য কর্ম করে যেতে পারে এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে। তার ফলে সে জড়জাগতিক কলুষতা থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার মন ও বুদ্ধিকে নিয়োজিত করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে সে নিঃসন্দেহে পরম ধাম কৃষ্ণ লোকে উত্তীর্ণ হবে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। খুব সুন্দরভাবে প্রভুপাদ তাৎপর্যের মধ্যে বলে দিয়েছেন যে কর্তব্য কর্মকে পবিত্র করতে। আমাদের এখন কর্তব্য কর্ম আমরা করছি, পিতার কর্তব্য কর্ম পুত্রের লালন পালন করা, পত্নীর লালন পালন করা, এই কর্তব্য কর্ম আমরা করছি, কিন্তু কি অবস্থায় করছি? অপবিত্র অবস্থায় করছি, কলুষিত অবস্থায় করছি। সেটা পবিত্র করতে হবে। এটাই কর্তব্য কর্মকে পবিত্র করার মাধ্যমেই কেউ কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে। তো প্রত্যেক মানুষের পক্ষেই বলছে এই ভগবানের যে উপদেশ দিয়েছেন, জনজাগতিক কার্যকলাপে যারা যুক্ত আছে, যারা কর্তব্য কর্মে যুক্ত রয়েছে, প্রত্যেকের এই উপদেশ পালন করা কর্তব্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান কখনোই বলছেন না যে আমাকে সেবা করার জন্য তুমি সংসার ত্যাগ করো। সংসারে যারা প্রবেশ করেছেন আর কিছু উপায় নেই। জেলের মধ্যে আপনারা ঢুকে গেলেন, খাঁচার মধ্যে রয়েছে, এই খাঁচা থেকে বেরোনোর আর উপায় নেই। এই সংসার খাঁচার মধ্যে থেকেই, সংসারের মধ্যে থেকেই ভগবানের কাছে ফিরে যেতে হবে। খাঁচার বাইরে যখন ছিলাম তখন তো খুব স্বাধীনভাবে ছিলাম, খাঁচার ভেতরে প্রবেশ করে এখন বন্দী হয়ে গেছি, কিন্তু আমি উপলব্ধি করতে পারছি না যে আমি আমার এই সংসারের আবদ্ধে কর্মবন্ধের ফাঁসে আবদ্ধ হয়ে আছি। দুটো নয় গালি দিয়েছে, তাতে কি হয়েছে? আমারই তো ছেলে। দুটো নয় খারাপ কথা বলেছে, তো আমারই তো বউ, আমার সঙ্গে তো আছে। বুঝতেই পারছি না যে আমি এখানে কষ্টের মধ্যে আছি। তুচ্ছ তাচ্ছিল্য, মান অপমান সব জায়গা থেকেই পাচ্ছি, তাও অ্যাডজাস্টমেন্ট, এটা তো আমারই ব্যাপার। তো এইখান থেকে না আমাদের বেরোনোর জন্যই ভগবান এই উপদেশ দিচ্ছেন, যে কেউ কেউ অতিষ্ঠ হয়ে মনে বলে যে আর থাকবো না সংসারে, সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আর থাকবো না। কিছু দূর যাবে, এগরা থেকে বাসে উঠবে, কাঁথি থেকে বাসে নামবে, আবার কাঁথি থেকে এগরায় চলে আসবে, না আর যাওয়া যাবে না। তো এইরকম অবস্থার মধ্যে আমরা প্রত্যেকেই আছি। কেউ আমরা এই সংসারের আবদ্ধতা থেকে মুক্ত নই। তো এইটাকে কখনোই ত্যাগ করা যাবে না। যে যেটাকে বলা হয় যে সাপে ব্যাঙ ধরেছে কিন্তু খেতে পাচ্ছে না, ব্যাঙটাও ডাকছে আর সাপটাও খাওয়ার জন্য মানে আর কি খিদেতে খুব পাচ্ছে, ছাড়তেও পারছে না, খেতেও পাচ্ছে না, এই অবস্থায় আছে। ছেড়ে দিলে না খেয়ে মরতে হবে, আর খেতে গেলেও খেতে পাচ্ছে না, এরকম অবস্থা, মানে আটকে আছে। সংসারে আমরা ঠিক এইরকম অবস্থার মধ্যেই আছি, গিলতেও পাচ্ছি না, ত্যাগ করতেও পারছি না। তো এই পরিস্থিতি থেকে কি করে আমি রক্ষা পাবো, মুক্ত হবো কি করে? প্রত্যেকেরই এই অবস্থার মধ্যে রয়েছে। সোনার খাঁচার মধ্যে একটি টিয়া পাখি বন্দী হয়ে রয়েছে,
তাকে তার মালিক খুব সুন্দরভাবে দানা দিচ্ছে, জল দিচ্ছে, বাইরে যখন যাচ্ছে ঘোরাতে নিয়ে যাচ্ছে, নদীর হাওয়া খাওয়াচ্ছে, খাঁচার ভেতরেই খুব যত্ন নিচ্ছে। পাখিটা সুখী? সুখী? কেউ আমরা সুখী না। মনে করছি যে বছরে একটা ট্যুর করছি, দার্জিলিং সিকিম ঘুরতে যাচ্ছি, পাড়ার সব পরিবার নিয়ে যাচ্ছি, ছুটি কাটাচ্ছি, ভালো জায়গায় আমি চাকরি করছি, খুব সুন্দর, আমার কোনো অভাব নেই, সোনার খাঁচায় বন্দি বন্দি হয়ে রয়েছি। বন্দি জীবনে কখনোই সুখ থাকে না। টিয়া পাখিটা যতই ভালো ফেসিলিটি পায় তার মালিকের কাছ থেকে, সে সুখী নয়। ঠিক সেরকমই আমরা যতই এই সংসারের মধ্যে ভালো করে গুছিয়ে টুছিয়ে নিই, কেউ সোনার খাঁচায় আছে, কেউ লোহার খাঁচায়, দুজনেই বন্দি, একই ক্যাটাগরি, একই, দুজনেই অসুখী। সেই জন্য আমাদের এই জেল থেকে, এই খাঁচা থেকে বেরোনোর উপায় হচ্ছে ভগবানের চিন্তায় মগ্ন থাকা। কারণ এই খাঁচা থেকে বার করবে কি? আমাকে একমাত্র ভগবান। আমরা পরবর্তী ভক্তিযোগে যখন যাব, 12 অধ্যায় ভগবান সেখানে বলছে যে আমার প্রতি যাদের মন এবং বুদ্ধি অর্পিত থাকে, তাদেরকে আমি অচিরাত এই মৃত্যুময় সংসার সাগর থেকে উদ্ধার করি। আপনি বলছে ভগবান এখানে এই সংসারকে কি বলছে? মৃত্যুময় সংসার সাগর। মৃত্যু সংসারও বর্তমান, অর্থাৎ মৃত্যু সংসার, মৃত্যুর সাগর। সাগরে কি দেখা যায়? শুধু দীঘার সমুদ্রে কি দেখেছেন? শুধু চারিদিকে জল আর জল। সমুদ্রের মধ্যিখানে আপনি রয়েছেন, কোনো দিকে যাই দিকে চোখ তাকাচ্ছেন, কি শুধু জল আর জল। কোনো নৌকা নেই, জাহাজ নেই, কোনো আলো নেই, কিনারা নেই, কিছু শুধু জল আর জল। আর সেই জলের মধ্যে রয়েছে হিংস্র হাঙর, তিমি, সব আপনাকে খাওয়ার জন্য আসছে, আপনার রক্ত শোষণ করার জন্য সব আসছে। আর তাদের সঙ্গে আপনি লড়াই করছেন। বাঁচার কোনো সম্ভাবনা আছে? বাঁচার সম্ভাবনা আছে? মধ্যিখানে আছেন, একদম জলের মধ্যিখানে, কোনো দিকে নেই, জল চারিদিকে, কুল কিনারা কিছু নেই যে আমি কোনো জাহাজে উঠে পড়বো বা কিছু কাঠ ধরে ভেসে যাবো, তাও নয়। আবার হাঙরগুলো আসছে কামড়ানো খাওয়ার জন্য। কিভাবে আপনি রক্ষা পাবেন? নিজে দেখছেন মৃত্যু আমার নিশ্চিত চোখের সামনে আছে, কিভাবে হবে রক্ষা? পরিচ্ছন্ন যদি কেউ তুলে নেয়, আকাশ পথ থেকে যদি কেউ এসে তোমাকে তুলে নেয়, সে আকাশ পথে কি আছে? ভগবান। ভগবান কিরকম ভাবে আছে? জগন্নাথ কিরকম ভাবে আছে? জগন্নাথ কিরকম ভাবে আছে? হাত বাড়িয়ে। আর আমরা কিরকম ভাবে আছি? ভগবান আমাকে নিতে পারবে না? আমাকেও এরকম হাত বাড়াতে হবে। সবাই এরকম হাত বাড়ান। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে। ভগবান কোলে নেওয়ার জন্য এরকম হাত বাড়িয়ে আছে। আমি বলছি এখন যাবো না, আমার পুত্রের পরীক্ষা রয়েছে, আমার সংসারে অনেক কাজ আছে, পরে যাব। হাত গুটি পেছনে নিয়ে নিচ্ছে, তাহলে কি করে রক্ষা পাবো? আমরা আছি এই মাছ সমুদ্রে। বলছে যে আমার প্রতি এরকম তার মন ও বুদ্ধিকে অর্পণ করে নেয়, তাকে আমি অচিরাত এই মৃত্যুর সংসার সাগর থেকে রক্ষা করি, তুলে নিই। সেইভাবেই আমরা একমাত্র রক্ষা পেতে পাবো, যে আমরা আমাদের জীবনে কৃষ্ণকে কেন্দ্র করে জীবনযাপন যদি করি, অর্থাৎ কৃষ্ণ সেবায় মগ্ন থেকে জীবনযাপন করা, নিজের জন্য নয়। অর্জুনকে যখন বলছেন ভগবান, অর্জুনের মাধ্যমে তো আমাদের শিক্ষা দিচ্ছে, এই জ্ঞান আমাদেরই দিচ্ছেন, কিন্তু মাধ্যম হচ্ছে অর্জুন। যেরকম গোমাতা দুধ দিচ্ছে বাছুরকে, খাচ্ছে কারা? আমরা খাচ্ছি। ঠিক সেরকমই ভগবান হচ্ছেন এখানে গোমাতা, আর অর্জুন হচ্ছে বাছুর। তো ভগবান আমাদেরকে অর্জুনের মাধ্যমে তার উপদেশ প্রদান করছেন। অর্জুনকে বলছে যে তুমি যুদ্ধ করো। অর্জুন বলছে তোমার সেবা করাই, তোমার চিন্তায় মগ্ন থাকাই হলো জীবনের সিদ্ধি, তাহলে কেন আমি যুদ্ধ করবো? এই অহিংসা, এই হিংসামূলক কাজ, এই রক্ত হানাহানিতে আমি কেন যাব? তোমার নাম করব, তোমার সেবায় আমি যুক্ত থাকবো, এসবে আমি যুদ্ধ টুদ্ধ আমি করতে পারবো না। আর যুদ্ধ করলে কি হবে?
তখন ভগবান বলছে তুমি একটা কাপুরুষ। একজন ক্ষত্রিয় বীরকে বলছে কাপুরুষ। অর্জুনের মতো বীর সেই সময় কেউ নেই। অর্জুনের যে গান্ডি অগ্নিদেব প্রদান করেছিল, না ইন্দ্রদেব প্রদান করেছিল, অগ্নিদেব রথটা দিয়েছিল। তো ওই যে গান্ডি, সেই গান্ডীবের যে ছিলা, সেই ছিলা এরকম টেনে ছেড়ে দিলে বজ্র বিদ্যুৎ করত। তীর যোজন করার দরকার ছিল না, শুধু ছিলা টেনে ছেড়ে দিলেই কয়েক সৈন্য মরে যাবে। সেই রকম বীর ছিল অর্জুন। তাকে ভগবান বলছেন তুমি একটা ক্ষত্রিয় হয়ে বলছে যুদ্ধ করবো না। যুদ্ধ করলে আমি সুখী হব না। যে সিংহাসনে আমি বসবো সেই সিংহাসনে আমার পিতামহের রক্ত লেগে থাকবে, আমার সব আত্মীয় পরিজনের রক্ত মাখা সেই সিংহাসনে আমি কি করে বসবো? আমি সুখী হব কি করে? আমি সুখী হব না। তোমার কথাতে যদি আমি যুদ্ধ করি আমি সুখী হব না। তখন ভগবান এই উপদেশটা দিলেন, আমাকে স্মরণ করে তুমি যুদ্ধ করো। মা মনুস্মর যুদ্ধ চাও। যুদ্ধ করাটা হচ্ছে তোমার কর্তব্য কর্ম। তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে যুদ্ধ করা। যুদ্ধ করাটা হচ্ছে তোমার কর্তব্য কর্ম। এই কর্তব্য কর্ম কখনোই ত্যাগ করতে তুমি পারবে না। কিন্তু এই কর্তব্য কর্ম কিভাবে করবে? আমাকে স্মরণ করে। অর্থাৎ তুমি যুদ্ধ করছো আমার জন্য। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা সুন্দর সঞ্জীব কি জয়। জয় প্রদীপ পাবন গৌর সুন্দর নিতাই সুন্দর কি জয়। গৌর প্রেমানন্দে। হরি বল। তুমি এই যুদ্ধ করছো আমার সুখের জন্য, আমার কথায় আমি বলছি তাই যুদ্ধ করছো। তোমার সুখের জন্য তুমি যুদ্ধ করছো না, তুমি যুদ্ধ করছো আমার জন্য। আমি চেয়েছি যে তোমার পিতামহকে তুমি মারবে, আমি চেয়েছি তুমি তোমার গুরুদেবকে মারবে, আর আমি আগে থেকে এদেরকে মেরে রেখে দিয়েছি। তুমি শুধু ক্রেডিটটা নেবে। তুমি শুধু খালি ক্রেডিটটা নেবে, আমি সবাইকে মেরে রেখে দিয়েছি। কি হলো?